হ্যালো, রেডিও জগতে আমি রুষা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আবারও একবার অসংখ্য ধন্যবাদ আমার এই চ্যানেলটি দেখবার জন্য। অনেকে জিজ্ঞাসা করেন যে স্বয়ং মা অবতীর্ণ হন, সবার মধ্যে আসেন, তাহলে দেশের এই অবস্থা কেন? এই প্রশ্নটা আমাকে ঘুরে ফিরে অনেকে করেছেন। আজকে তাদের একটা সঠিক অ্যান্সার দেওয়ার জন্য আমি রুষা এই রেডিও জগৎটা এই অনুষ্ঠানটা পরিচালনা করছি। আমার সঙ্গে যিনি আছেন তিনি বিখ্যাত লেখিকা দিশাদি আপনাদের বলবেন যে মা আদেও আসেন কারোর মধ্যে না আসেন না, বা আমাদের দেশের সম্পদ কি, কেন কি কারণে আজকে দেশের এই অবস্থা, আদেও কি হচ্ছে না হচ্ছে, এগুলো দিশাদি আপনাদেরকে ক্লিয়ার করবেন। আপনারা একটু ধৈর্য সহকারে এই প্রোগ্রামটি শুনতে থাকুন যে তন্ত্র সাধনা এগুলো আজকে কি, আর স্বয়ং মা কারোর মধ্যে বিরাজ করেন কি করেন না। আপনারা জাস্ট প্রোগ্রামটা শুনতে থাকুন। দিশাদি শুরু করো। কামাখ্যা তন্ত্র বিদ্যার আদিভূমি, মায়াং বিদ্যার তান্ত্রিকদের সন্ধানে। মায়াং কোথায়? প্রশ্নটা প্রথমেই মাথায় আসবে আপনাদের, মায়াং কোথায়? অসমের গুয়াহাটি থেকে মাত্র 40 কিমি দূরে মায়াং বিদ্যার গ্রাম। মায়াংকে ঘিরে মানুষের বহুবিধ কৌতূহল। লোকে বলে কামাখ্যা তন্ত্রবিদ্যার আদিভূমি নাকি মায়াঙ্ক। সেই মায়াঙ্ক লুকোয়িত রহস্য, গোপন তন্ত্র সাধনা, তান্ত্রিকদের গোপন সাধনা, বিশেষত মহিলা তান্ত্রিকদের কীর্তিকলাপ নিয়ে কত যে অজানা কথা ছড়িয়ে আছে ব্রহ্মপুত্রের দুই পারে, তা বলার অপেক্ষা রাখে না। সোমব্রত সরকার মায়াঙ্কে মায়াবিদ্যার তান্ত্রিকদের সন্ধানে গ্রন্থে জাদুর দেশ অসম, সেখানের মোহিনী তান্ত্রিকদের কথা, পেট দীক্ষা, শিব দৃষ্টি, শ্মশান নারী তান্ত্রিক, ডাকিনী যজ্ঞ, যোগিনী, কাপিলিক তান্ত্রিক, তারামনদের ধ্বনি, অঘরী ইত্যাদি নানা অজানা বিষয় অত্যন্ত সহজ ভাষার পাঠকের কাছে পরিবেশন করেছেন। আজ সে কথাই আপনাদের বলব। বাংলার রাজা রামপালের সেনাপতি মায়াংয়ের শক্তিশালী ফৌজ এনে 1125 সালে কামরূপ আক্রমণ করে। কামরূপ চেতিয়ার রাজা জয়পালকে উৎখাত করে নগর স্থাপন করে, নাম রাখে মায়ান নগর। কালে এই মায়ান নগরের মায়াং হয়ে ওঠে। জাদু ও মায়াবিদ্যার অসমের অহংকার। কামরূপ এবং কামাখ্যা ডাকিনী বিদ্যা, যোগিনী সিদ্ধিস্থান। প্রাচীন প্রাজ্ঞ জ্যোতিষপুরে তন্ত্রশাস্ত্র চর্চার বর্তমান অবস্থা কেমন? সোমব্রত জানাচ্ছেন মায়াংয়ের মূল পুরনো যেসব মন্ত্র ছিল, যেমন শিবলিপি, ভূতলিপি, করক বা করুক জাতির মন্ত্র, বৈদেহী বিদহী মন্ত্র, হেমলিপি মন্ত্র, দান করার মতো লোক আর কেউ বেঁচে নেই। উপজাতি বিলুপ্তের পথে। প্রচুর ফিল্ড ওয়ার্ক ও ক্ষেত্রসীমা করেছেন। তন্ত্র মন্ত্র জানা ব্যক্তির সঙ্গে কথা বলেছেন। 7 ফুট লম্বা গংদাংয়ের মন্ত্রশক্তি এতটাই ছিল, পরিবারের ক্ষতি করা হলে 5 পুরুষ পর্যন্ত তার ফল ভোগ করত। হিমরূপ বেশ জানিয়েছেন বশীকরণ যার করেন তাদের শেষ জীবনটা খুব কষ্টের হয়। বেশ তান্ত্রিকদের কত রকম জ্ঞান ছিল জানলে অবাক হতে হয়। শত্রু বিরোধীকে বশ করা, হিংস্র জানোয়ার থেকে নিজেদের বাঁচানো, এক স্থান থেকে অন্য স্থানে উড়ে চলে যাওয়া, আলাদা আলাদা মন্ত্র ছিল। গাছ চালন বিদ্যার রহস্য প্রকাশিত হয়েছে। হাত চালন, টুকটাক, জল পড়া, নুন পড়া, শুকনো বান, জ্বালা বান, পোড়া বান ইত্যাদি নানান রকমের প্রাচীন বিদ্যা সম্পর্কে তথ্য নিশ্চিত আলোকপাত বইটির সেরা সম্পদ। কামরূপ পৌরাণিক কথায় মায়াংয়ের মোহিনী তান্ত্রিকদের জীবন ও মোহিনী তন্ত্রের রক্ষা কবচ সাধনা কথা প্রাচীন ও তার গুরুদেব মুখী শুনেছেন ব্রিটিশ শাসকের মোহিনী সমস্ত হাতিয়ার নিয়ে দেশে পাঠাতে থাকে। জাহাজে তোলা হয় মোহিনী তান্ত্রিকদের গুপ্ত বিদ্যার পুঁথি। এমন ঐতিহাসিক তথ্য এই বইটি অন্দরে ছড়িয়ে আছে।
যোগমায়া ভৈরবী বলেছেন, শেষ শেষ কৃত্য ছিল দেহটাকে হারিয়ে ফেলা। মহা চৈতন্যের ভিতর নিজেকে হারিয়ে ফেলতে হবে। অন্তরের এই ভাবনা আসতে হবে যে তোমার কিছু নেই। ধ্যানে এই ভাবনা এলে চিন্ময় সত্তাটি শ্মশানে হয়ে উঠতে পারে। বলেন, অঘরী সাধনার মূল লক্ষ্য হলো সীমা বন্ধনকে অতিক্রম করা। সোমব্রত সরকার মায়াবিদ্যার সন্ধানে কত রকম যোগ ক্রিয়া, অঘরবিদ্যা, বশীকরণ, মুদ্রা, কুলকাণ্ডলী তথ্য, শ্মশান, পেট দীক্ষার মতো জটিল বিষয়ের উপর তীক্ষ্ণ আলো ফেলেছেন। গল্পের মতো তার আখ্যান বলে যাওয়া রীতি প্রশংসা পাওয়ার যোগ্য। আপনারা বুঝতে পারছেন যে এইটা যেটা আপনাদেরকে বললাম আমি এতক্ষণ ধরে, এইটার বিষয়বস্তু এটাই যে এই যে ব্যক্তিটা 1125 সালে ছিল, যেই মহিলা, সেই মহিলাই ছিল এই কামাখ্যাতন্ত্রের শ্রেষ্ঠ আর সেই বইটা এখন বিলুপ্তের পথে। কোথায় আছে, কেমন আছে সেটা জানা নেই। আর তিনি যদি একমাত্র ফেরত এসে থাকেন তাহলেই ওই বই এবং ওই বিদ্যা আবার নতুন করে চালু হতে পারে। তাই কোনো ভুলভাল মানুষের পাল্লায় পড়বেন না। নিজেদেরকে সতর্ক রাখুন, নিজেদেরকে ভালো রাখুন এবং দেখতে থাকুন আমাদের একমাত্র সত্যের সন্ধানে, যেটা আমরা সব সময় আপনাদের করে বলে থাকি, সত্য কথা, সত্যটা জানুন। প্রকৃত সত্যই হচ্ছে মানুষের আসল পথ। আমাদের রেডিও জকি আপনারা শুনতে থাকুন, বিভিন্ন প্রশ্ন করতে থাকুন এবং দেখতে থাকুন। সত্যকে চিনুন, জানুন। নমস্কার।